শিষ্যচরিত। পল তখন পিসিদিয়া প্রদেশের আন্তিওক নগরে রয়েছেন। একদিন বিশ্রামবাড়ি তিনি সমাজগৃহে গেলেন। সেখানে দাঁড়িয়ে উঠে তিনি হাতের ইশারায় সকলকে তার কথা শোনবার অনুরোধ জানিয়ে বললেন, ইসরায়েলের মানুষেরা এবং এখানকার ঈশ্বর সম্ভ্রমী মানুষেরা, আপনারা সকলেই শুনুন। এই ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন। তারা যখন মিশর দেশে প্রবাসী ছিল, তখন তাদের নিয়ে তিনি এক মহাজাতি গড়ে তুলেছিলেন। তারপর নিজের মহাশক্তি প্রকাশ করে তিনি তাদের সেই দেশের বাইরে নিয়ে এসেছিলেন। তার বহুদিন পরে তিনি দাউদকে তাদের রাজার আসনে বসালেন। এই দাউদের যোগ্যতার সাক্ষী দিয়ে তিনি নিজেই সেদিন বলেছিলেন, এবার আমার মনের মতো লোককে আমি পেয়েছি জেসের ছেলে দাউদকে। সব বিষয়ে সে আমার ইচ্ছা মেনে চলবে। ঈশ্বর তার আপন প্রতিশ্রুতি রক্ষা করে সেই দাউদের বংশ থেকেই ইসরায়েলীয়দের পরিত্রাতা রূপে যিশুর আগমন ঘটিয়েছেন। এরই আগমনের অগ্রদূত হয়ে যোহন ইসরায়েল জাতির সকলের কাছে এমন এক দীক্ষাস্নানের কথা প্রচার করে গেছেন, যে দীক্ষাস্নানে ব্যক্ত হয় মানুষের মনের পরিবর্তন। শুধু তাই নয়, জীবনযাত্রার শেষ পর্যায়ে যোহন এই কথাও বলেছেন, আমাকে তোমরা যে লোক বলে মনে করছো, আমি সেই লোক নই, কিন্তু জেনে রাখো আমার পরে এমনই একজন আসছেন, যার পায়ের জুতো খুলে দেবার যোগ্যও আমি নই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। কাল মুছে যাবে পৃথিবীর সমস্ত কালিমা। বিশ্বত্রাতা হবেন আমাদের সকলেরই রাজা।